একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এবারে গাড়ি টাকা করি কিছুই যাবে না। তিন টুকরো কাপড় ছাড়া কিছুই পাবি না। আজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে এসে, চলচাতরি যতই কর বের হবে জান শেষে। জোরে চিৎকার মেরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতার দলেরা, আমার বান্দা কি জাহান্নাম দেখছে? বলবে না গো আল্লাহ, না, তোমার বান্দারা তো জাহান্নাম দেখে নাই। আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, আমার বান্দারা কি জান্নাত দেখছে? জান্নাতের নাজ নিয়ামত গুলা কি তারা দেখছে? বলবে না গো আল্লাহ, না, জান্নাতের নাজ নিয়ামত গুলা তারা দেখে নাই। বলবে তারপরেও কেন আমার বান্দারা আমাকে চায়, আমার জান্নাত কেন চাই? ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ ওয়াদা দিলাম রে, আমার যে সমস্ত বান্দা বান্দিরা আমি আল্লাহর জান্নাত না দেখে, আমি আল্লাহর জাহান্নামের শাস্তি না দেখে, আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহকে ভয় করে, আমার নবীর কথা স্মরণ করে এই জান্নাতের বাগানের মধ্যে বসলো, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ ওই সমস্ত বান্দা বান্দীদের জীবনের গুনাহগুলো মাফ করিয়া দিলাম। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতার দলেরা, তোমরা আজকে থেকে সাক্ষী থাকো, আমি আমার বান্দাদেরকে, আমি আমার বান্দীদেরকে জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিয়া তাদেরকে চিরস্থায়ী জান্নাতের মেহমান বানায়া দিলাম। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد
وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير. وقال النبي صلى الله عليه وآله وسلم أنا خاتم النبيين لا نبي بعدي أو كما قال النبي عليه الصلاة والسلام بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله جڑے لا إله একটু সামনে ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ডাইনেতে আল্লাহ বামেতে আল্লাহ ডাইনেতে আল্লাহ বামেতে আল্লাহ সামনেতে আল্লাহ পিছনেতে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা জোড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা জোরে চিৎকার মেরে বলেন ঠিক কিনা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা এ বাড়ি গাড়ি টাকা করি কিছুই যাবে না
তিন টুকরো কাপড় ছাড়া কিছুই পাবি না। আজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে এসে, চলচাতরি যতই কর বের হবে জান শেষে। জোরে চিৎকার মেরে বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, সেন্দ গ্রামের আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের এই মাহফিলের প্রধান অতিথি, আমার আগে যিনি আলোচনা করেছিলেন বন্ধুবর মুফতি সাঈদ আল হাবিব, তারও আগে আলোচনা করেছিলেন হযরত মাওলানা মুফতি হাফিজুর রহমান মান্নানী সাহেব, আমার সামনে উপবিষ্ট ইসলাম প্রিয়, দিন প্রিয় মুরব্বিয়ানে আইজাম, কলিজার টুকরা আমার যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য কালিমাত শুকরিয়া আদায় করছি যে মহান মালিক আল্লাহ রব্বুল আলামিন পবিত্র শাবানের চাঁদের শেষ দিকে আল্লাহ পাক আপনাকে আমাকে এমন একটি মহতি বাগানে, জান্নাতি বাগানে, উলামা ইকরামের মজমায় আসবার বসবার, কিছু কথা আমি অধমকে বলবার এবং আপনাদেরকে শুনবার মতন তৌফিক দান করেছেন। এজন্য আপনারা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন তাহলে সকলে আকাশ বাতাস মুখরিত করে একবার মালিককে খুশি করার জন্য সমস্বরে বলতে পারবেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে দেখেন এমন একটা নিয়ামতের মাস, এমন একটা বরকতের মাস, যে মাসটা আমাদের থেকে বিদায় হয়ে চলে যাইতেছে। অনেক মানুষ আছে যেই মাসটা সম্পর্কে ধারণা নাই, অনেক মানুষ আছে জানে না যে এই মাসটা কত গুরুত্বপূর্ণ মাস। এই মাসের পরে যে মাসটা আসতেছে রমজান মাস, কত দামি মাস। এমন একটা মাসের আগের মাস যেটাকে বলা হয় শাবান মাস, রমজানের পূর্ব প্রস্তুতির মাস হলো এই শাবান মাস। এই শাবান মাসটা ইবাদত বন্দেগীর একটা মুখ্যম সময়। এই মাসে যে যত বেশি প্রস্তুতি গ্রহণ করবে রমজান মাসে, তার জন্য ইমানদারের ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ হওয়াটা তার জন্য তত বেশি সহজ হয়ে যাবে। এজন্য অনেক মানুষ আছে আজকের এই মাহফিলে আসে নাই। অনেকে আছে গিয়ে দেখেন দোকানে, পাটে, চায়ের দোকানে, টিভির সামনে বসে আছে। কি বলেন? ঠিক ঠিক না? অনেক যুবক ভাই আছে মোবাইল, ইন্টারনেট, ফেসবুক নিয়ে ব্যস্ত আছে। অনেক মা বোন আছে গিয়ে দেখেন টিভিতে স্টার জলসা, বিভিন্ন সিরিয়াল নিয়ে ব্যস্ত আছে। কি বলেন? আছে না নাই? এই সমস্ত মজমা থেকে আল্লাহ যে আপনাকে আমাকে ফারেক করে এমন একটা দামি মজমায় বসবার তৌফিক দিয়েছেন, এমন ভাগ্য সবার হবে না। আল্লাহ যাকে মনোনীত করবেন, যাকে পছন্দ করবেন, আল্লাহ যাকে ভালো চান, যার ভালো চান, তার মাধ্যমেই আল্লাহ তাআলা এমন কল্যাণমূলক কাজগুলা করান, এমন সওয়াবের কাজে অংশগ্রহণ করার তৌফিক দান করেন। জোরে বলেন ঠিক কি ঠিক না? এজন্য আমরা যারা আসতে পারছি খুশি না বেজার? আল্লাহ রাসূল বলেন, ইজা সাররাতকা হাসানাতুক ওয়া সাআতকা সাইয়্যাতুক ফাআনতা মুমিন। যদি তুমি ভালো কাজ করতে পারো, অন্তরের মাঝে যদি খুশি লাগে, এই যে আমরা একটা ওয়াজের মাহফিল আসলাম, যদি অন্তরটা খুশি হয়ে যায়, আমি ওয়াজে আসছি, সওয়াব হইছে, নামাজ পড়ছি, যদি মনে হয় যে আমার অন্তর খুশি হয়ে গেছে, নামাজ পড়তে পারলাম, একজনের উপকার করছি, মনে প্রশান্তি আসছে, শান্তি লাগছে যে আমি আরেকবার উপকার করলাম, একজনকে দান খায়রাত করলাম, মনের মধ্যে খুশি লাগছে, প্রক্ষান্তরে এক ওয়াক্ত নামাজ আপনার ছুটে গেছে, অন্তরের মাঝে ব্যথা অনুভব হয়েছে, আহারে আজকে নামাজটা ছুটে গেল। আপনি একজন ভাইকে গালি দিয়েছেন, পরক্ষণে আপনার মনে আঘাত আসলো, আমার ভাইটাকে আমি গালি দিয়েছি। একজনের উপর জুলুম করেছেন, পরক্ষণে আপনার অন্তরে ধাক্কা দিল, আমার এই কাজটা করা ঠিক হয় নাই। আল্লাহ রাসূল বলেন, এই যে ধাক্কাটা দিল আর তোমার মনের মধ্যে একটা অনুশোচনা আসলো, এটাই ইমানদারের লক্ষণ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা এখানে যারা আসছি খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন আরেকবার মালিকের দরবারে শুকরগুজার বান্দার পরিচয় দিয়ে সকলে বলেন আলহামদুলিল্লাহ।
আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোনো দিকে নজর নাই, খুব খেয়াল করে কথাগুলা শোনা চাই। এ বাবাজি, হতে পারে আজকের এই মাহফিলটা আপনার আমার জীবনের শেষ মাহফিল। এ বন্ধু, হতে পারে আজকের এই মাহফিল আমার জীবনের শেষ মাহফিল। জোরে বলেন ঠিক কি ঠিক না? এ বাবাজি, আমার বন্ধুগণ, এমন জান্নাতি বাগান প্রতিদিন হবে না। আপনি চাইলেও এই মাহফিলটা আগামীকাল থাকবে না। এরে বাবাজি, এমন জান্নাতি বাগান প্রতিদিন হয় না, মাঝে মাঝে হয় বা প্রতি বছরে একবার হয়। এই মাহফিলের মধ্যে যেই সমস্ত মানুষগুলো আসতে পারবে, আমার পয়গম্বর তাদের ব্যাপারে সুসংবাদ দেয়। কি শুনতে চান কি চান না? এ শান্ত এলাকার বাইরা, আমার পয়গম্বর বলেন, এই সমস্ত জান্নাতি বাগানগুলার চতুর্পাশে ফেরেশতাগণ বেষ্টন করতে থাকে। আল্লাহর নূরের তৈরি ফেরেশতাগণ চতুর্পাশে বেষ্টন করতে থাকে। আল্লাহর তৈরি নূরের ফেরেশতারা, একদল ফেরেশতা আছে, তারা সব সময় জমিনে আসমানে বিচরণ করতে থাকে আর তালাশ করতে থাকে কোন গ্রামের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রসুলের আলোচনা হয়, কোনখানে নবীর বরত্বের আলোচনা হয়, কোনখানে আল্লাহর রসুলের আলোচনা হয়, কোনখানে মাহফিলের ব্যবস্থা হয়, কোনখানে কোরআন হাদিসের আলোচনাগুলো হয়। ওই সমস্ত মজমাগুলো দেখিয়া আল্লাহর নূরের তৈরি ফেরেশতাগুলো চতুর্পাশে বেষ্টন করে বসে যায়। বলে বসতে বসতে একজনের উপর আরেকজন, একজনের উপর আরেকজন, এমন করতে করতে আল্লাহর তৈরি আরশ পর্যন্ত তাদের সিরিয়াল পৌঁছে যায়। এ বন্ধুগণ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা মজমা দেখিয়া, ফেরেশতাদের ভিড় দেখিয়া আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও ফেরেশতার দলেরা, তোমরা কেন গো ওইখানের মধ্যে এমন ভাবে ভিড় জমাইলা? এর কারণটা কি? এর কারণটা কি? ফেরেশতাগণ ডাক দিয়ে বলে, আল্লাহ, তোমার প্যারা কিছু বান্দারা, তোমার প্যারা কিছু বান্দিরা, আল্লাহ গো, তোমার কোরআনের আলোচনা হয়, তোমার নবীর আলোচনা হয়, এমন একটা দামি মজমার মধ্যে বসছে। ওগো আল্লাহ, তোমার বান্দাদের ওই মজমার মধ্যে আমরা চতুর্পাশে বেষ্টন করে বসে গেলাম। আমার আল্লাহ তখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও ফেরেশতার দলেরা, আমার বান্দারা কেন বসছে? তখন ফেরেশতারা জবাব দিবে, আল্লাহ, তোমার বান্দারা তো জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই। কি বলেন, আমরা জান্নাত চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহ তোমার জান্নাতে যাব, সকলে বলেন, আল্লাহ তোমার জান্নাতে যাব, আল্লাহ তোমার জান্নাতে যাব, তোমার কোরআন বিধান মেনে, তোমার হাদিসে বিধান মেনে জীবন চালাবো, আল্লাহ তোমার জান্নাতে যাব। বলেন না, আল্লাহ তোমার জান্নাতে যাব, আল্লাহ তোমার জান্নাতে যাব, তোমার নবীর আদর্শ মেনে, তোমার নবীর আদর্শ মেনে জীবন চালাবো, আল্লাহ তোমার জান্নাতে যাব, আল্লাহ তোমার জান্নাতে যাব। এ বন্ধু, ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ, তোমার বান্দারা তো জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই। ও আল্লাহ, তোমার বান্দাদেরকে কি মাফ করে দেওয়া যায় না? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতার দলেরা, আমার বান্দা কি জাহান্নাম দেখছে? বলবে, না গো আল্লাহ, না, তোমার বান্দারা তো জাহান্নাম দেখে নাই। আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, আমার বান্দারা কি জান্নাত দেখছে?
জান্নাতের নাজ নিয়ামত গুলা কি তারা দেখছে? বলবে না গো আল্লাহ না, জান্নাতের নাজ নিয়ামত গুলা তারা দেখে নাই। বলবে তারপরেও কেন আমার বান্দারা আমাকে চায়, আমার জান্নাত কেন চাই? ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ ওয়াদা দিলাম রে, আমার যে সমস্ত বান্দা বান্দিরা আমি আল্লাহর জান্নাত না দেখে, আমি আল্লাহর জাহান্নামের শাস্তি না দেখে, আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহকে ভয় করে, আমার নবীর কথা স্মরণ করে এই জান্নাতের বাগানের মধ্যে বসলো, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ ওই সমস্ত বান্দা বান্দীদের জীবনের গুনাহগুলো মাফ করিয়া দিলাম। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতার দলেরা তোমরা আজকে থেকে সাক্ষী থাকো, আমি আমার বান্দাদেরকে, আমি আমার বান্দীদেরকে জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিয়া তাদেরকে চিরস্থায়ী জান্নাতের মেহমান বানায়া দিলাম। ও আমার ভাইরা, এখনো যারা আছো মোবাইল ইন্টারনেট ফেসবুক নিয়ে ব্যস্ত আছো, এখনো অনেক মুরব্বী বাবা আছো দোকানপাটের মধ্যে চায়ের দোকানে বসে আছো, এখনো অনেক মা আছো বিভিন্ন কাজ কামে ব্যস্ত আছো, তোমাদের দুইটা পায়ে হাত রেখে বলে যাই, আগামীকাল এই মাহফিলটা আর তুমি পাবে না, আগামীকাল এই জান্নাতের বাগান আর থাকবে না। ও বাজান রে, ও আমার যুবক বন্ধু রে, এই মাহফিলের মধ্যে যদি বসতে পারো, একটা কথা হইতে পারে, তোমার জীবনের মুডটা পরিবর্তন করে দিতে পারে, ঠিক কি ঠিক না? এই জন্য এই মাহফিলগুলোর মধ্যে বসা চাই। কোন নসিহতটা যে আমার জীবনটাকে পরিবর্তন করে দেয় বলা যায়, কোন নসিহত যে আমার আপনার জীবনের মূল দিক নির্দেশনাগুলো পরিবর্তন করে দেয়, এটা আমি আপনি বলতে পারি না। হতে পারে আমি গুনাহগার, এখানে যে সমস্ত উলামা ইকরাম আছে, বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা মানুষ, তাদের একটা কথা যদি আপনার জীবনটাকে পরিবর্তন করে দিতে পারে, তাদের একটা নসিহত যদি আপনাকে নামাজি বানায় দিতে পারে, আপনাকে আদর্শ সন্তান বানায় দিতে পারে, এর চাইতে বড় চাওয়া আর কিছু আছে? এর চাইতে বড় চাওয়া পাওয়া আর কিছু? এই জন্য আপনাদের কাছে অনুরোধ করব, যুবক ভাইরা যারা দাঁড়িয়ে আছেন বসে যান, মাহফিলের সৌন্দর্যতা রক্ষার্থে আমরা ইনশাআল্লাহ বসে যাই, এবং যারা আমরা বাড়িতে আসি মেহেরবানি করে অতি তাড়াতাড়ি মাহফিলে চলে আসেন। আবার তাবারকও তো আছে নাকি? তাবারকের ব্যবস্থা তো আছে। আবার এক শ্রেণীর মানুষ দেখবেন ওয়াজের ধারে কাছেও নাই, যখন দেখবেন শেষে দোয়ার সময় হবে তাবারক খাওয়ার জন্য দৌড়ে আসবে। বুঝা গেল তারা আসলে ওয়াজের পাগল না, কিসের পাগল? এই যে ওয়াজ না শুনে তাবারকটা খাইলো, যায় যাবনি? কি বলেন? আসলে খানার পাগল। কিসের পাগল? খানার পাগল। আল্লাহ আমাকে আপনাকে বানাইছে খানার জন্য না, ইবাদতের জন্য। কিসের জন্য? এই যে খানা পিনা যেগুলো আমরা খাই, কিসের জন্য? যাতে আমার শরীর সুস্থ থাকে, আমি আল্লাহর ইবাদত করতে পারি, বন্দি করতে পারি। এই উদ্দেশ্য যদি আপনি খানাটাও খান, এটা আপনার সওয়াব। কি বলেন? ঠিক ঠিক না? আর যদি খানা খান, শক্তি বাড়ান, জিম করেন মানুষের উপর জুলুম করার জন্য, নিরীহ মানুষের উপর অত্যাচার করার জন্য, এই খানাটাই আপনার জন্য নাজায়েজ হবে, কারণ আপনার উদ্দেশ্য তো খারাপ। কি বলেন? এই জন্য যেই কাজ করব আমার নিয়ত থাকতে হবে মালিককে রাজি খুশি করা। কাকে রাজি খুশি করা? জোরে বলেন না, কাকে রাজি খুশি করা? আল্লাহকে রাজি খুশি করা। এই জন্য ভাই লম্বা চূড়া ভূমিকা নয়, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুল লোকমানের 34 নম্বর আয়াত, সংক্ষিপ্ত মুখতাসার কয়েকটা কথা মুযাকারার নিয়তে আপনাদের কাছে আলোচনা করব। আপনারা শুনতে রাজি আছেননি? না আবার চলে যাবেন বাড়িতে আমার রাইখা? থাকবেন তো ইনশাআল্লাহ? ওয়াদাবদ্ধ তো? আলহামদুলিল্লাহ। এবং শেষে যে প্রধান অতিথি উনি আসবে, বুজুর্গ মানুষ, দোয়া করবে, আপনারা সকলে থাকবেন। কি বলেন? থাকবেন তো ইনশাআল্লাহ? যাই হোক, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে 5টা জিনিসের কথা বলবেন। কয়টা কথা? 5টা জিনিস, 5টা এলেম, যেই 5টা এলেম পৃথিবীর কাউকে আল্লাহ দেয় নাই। কয়টা এলেম? 5টা জিনিসের এলেম আল্লাহ পৃথিবীর আর কাউকে দেয় নাই। কোন নবী রাসূল, কোন ওলি আবদাল, কোন পীর গাউস
এমনকি ফেরেশতাদেরকে পর্যন্ত আল্লাহ এই 5 জিনিসের ইলম দান করেন নাই। এই 5টা জিনিস কি শুনতে চান? তো লম্বা চূড়া আলোচনা সংক্ষিপ্ত আকারে বল। 1 নম্বরে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। কিয়ামত কখন হবে পৃথিবীর কোনো নবী রাসূল জানে না। কি বলেন, জানে কেউ? কিয়ামত কোন দিন হবে একমাত্র কে জানে? জোরে বলেন, কে জানে? কিয়ামত কোন দিন সংঘটিত হবে কেউ জানে না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। মুসলমান ভাইরা রে আমার, কোনো দিকে নজর নাই। এ বাবাজি, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। কিয়ামত কোন দিন হবে দুনিয়ার কোনো নবী রাসূল জানে না, কোনো ওলি আব্দাল, কোনো পীর মাশায়েখ, এমনকি যেই ফেরেশতার হাতে হযরত ইসরাফিল আলাইহিস সালাম যারাতে আল্লাহ সিংহার দায়িত্ব দান করেছেন, ওই ফেরেশতা পর্যন্ত জানে না। একটা ঘটনা মনে পড়ে গেছে, আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি উনার জগৎ বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে মাজহারির মধ্যে উল্লেখ করেছেন, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রজনীতে আমার আপনার নবী যখন আল্লাহর সঙ্গে জিয়ারত করতে যান, সাক্ষাৎ করতে যান, পথিমধ্যে আল্লাহর নবী তাকে দেখেন হযরতে ইসরাফিল আলাইহিস সালাম সিংহানি দাঁড়ানো আছে। আল্লাহর নবী আবার চিন্তা করলেন, জীবনে ইসরাফিল আলাইহিস সালামকে আর পাবো কি পাবো না, এর কোনো গ্যারান্টি নাই। আজকে যেহেতু সুযোগ হয়েছে, ইসরাফিল আলাইহিস সালামকে একটা সালাম দিয়ে নেই, সালাম বিনিময় করে নেই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ইসরাফিল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, আসসালামু আলাইকা ইয়া আখি ইসরাফিল। ইসরাফিল আলাইহিস সালাম কোনো সালামের জবাব দেয় না। আল্লাহর নবী চিন্তা করলেন, কিরে ইসরাফিলকে আমি স্বয়ং নবী সালাম দিলাম, ইসরাফিল দি কোনো উত্তর নেই না। আল্লাহর নবী আবার দ্বিতীয়বার সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আখি ইসরাফিল। তখন ইসরাফিল কোনো উত্তর নেই না। আমার ভাইরা খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। দেখেন দেখেন, তাকা দেখেন, কিয়ামত যে কোনো ফেরেশতা পর্যন্ত জানে না। আল্লাহর নবী আবার তৃতীয়বার সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আখি ইসরাফিল। আল্লাহর নবীর এবারও সালামের উত্তর নেই না। এবার আল্লাহর নবী একটু মনে মনে কষ্ট পাইলেন, কিরে আমি নবী তাকে সালাম দিতেছি, সে দেখা যায় আমার সালামের উত্তর নেই না। আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যেই নবীকে না বানাইলে আসমান বানাইতো না, যেই নবীকে না বানাইলে জমিন বানাইতো না, যেই নবীকে না বানাইলে স্বয়ং এই ইসরাফিলকে বানাইতো না। আমি ওই নবী হইয়া ইসরাফিলকে সালাম দিতেছি, ইসরাফিলের কি হইল? আমি নবীর সালামের উত্তর নেই না কেন রে? বুঝতেছি না। ওইদিকে ইসরাফিল মনের মধ্যে ব্যথা। আল্লাহর নবী স্বয়ং আয়েশা আমাকে সালাম দেয়, আমি সালামের উত্তর নিতে পারতেছি না। এর একটা কারণ আছে, ইসরাফিলে একটা বাধার মধ্যে পড়ে আছে, এই জন্য সালামের উত্তর নিতেছে না। ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ তোমার বন্ধু স্বয়ং আমার কাছে আয়েশা সালাম দিতেছে, আমি যদি সালামের উত্তরটা না নেই তোমার বন্ধুর বেজ্জতি হবে, আল্লাহ তোমার বন্ধুর অপমান হবে। আল্লাহ তুমি একটা বারের জন্য আমাকে সুযোগ দাও, তোমার বন্ধুর সালামের উত্তরটা আমি নিই। সুবহানাল্লাহ কইতেন না? এ মুসলমান বন্ধুরে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও ইসরাফিল যাও যাও, তোমাকে সালামের উত্তর নেওয়ার অনুমতি দিলাম, আমার বন্ধুর সালামের উত্তর নাও। ও ইসরাফিল তুমি উত্তর নাও। ইসরাফিল আলাইহিস সালাম এবার উত্তর নিলেন, ওয়া আলাইকা ইয়া আখি মুহাম্মদ। ও মুহাম্মদ তোমার উপর আল্লাহর রহমত এবং শান্তি বর্ষণ হোক। আল্লাহর নবী আবার ইসরাফিলের
তৃতীয়বারের মাথায় সালামের উত্তর নেওয়াতে কিছুটা বিস্মিত হলেন, কিছুটা পেরেশানি হলেন। কিরে ইসরাফিলকে একবার সালাম দিলাম, উত্তর নিল না। দ্বিতীয়বার দিলাম, উত্তর নিল না। তৃতীয়বার দেওয়ার পর কিছু সময় পর উত্তর নিল। কারণটা কি? আল্লাহর নবী ইসরাফিলকে ডাক দিয়ে বলল, ও ভাই ইসরাফিল, তোমাকে প্রথমবার সালাম দিলাম, উত্তর নিলা না। দ্বিতীয়বার সালাম না, তৃতীয়বার সালাম দেওয়ার কিছু সময় পর তুমি উত্তর নিলা। কারণ কি? কারণ কি? এর কারণটা আমাকে একটু খুলে বলো, এর উদ্দেশ্যটা কি আমাকে একটু খুলে বলো। এবার ইসরাফিল ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর নবীজি, আপনি তো জানেন না গো নবী, ও নবীজি আপনি মনে কষ্ট পাবেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনি মন খারাপ করবেন না। আপনি যদি মন খারাপ করেন আমি ইসরাফিলের জীবন ধ্বংস। আপনি যদি কষ্ট পান আমি ইসরাফিলের জীবন ধ্বংস। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি তো হলেন আখিরি পয়গম্বর। আমার আল্লাহ আপনাকে এত ভালোবাসেন, আমার আল্লাহ আপনাকে এত মোহাব্বত করেন। আমার আল্লাহ কখনো আপনাকে নাম ধরে ডাক দেয় নাই। আমার আল্লাহ যখনই আপনাকে ডাক দিয়েছেন তখনই একটা প্রেমের ডাক দিয়েছেন, তখনই একটা মধুর ডাক দিয়েছেন। আমার আল্লাহ আমার আপনার পয়গম্বরকে যখন ডাক দিয়েছেন কখনো হামিম বলে ডাক দিয়েছেন। আমার আল্লাহ যখন আমার আপনার পয়গম্বরকে ডাক দিয়েছেন কখনো ইয়াসিন বলে ডাক দিয়েছেন। আমার আল্লাহ যখনই আমার আপনার নবীকে ডাক দিয়েছেন কখনো তাহা বলে ডাক দিয়েছেন, কখনো আবার নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন বলে ডাক দিয়েছেন। আমার পয়গম্বরকে আমার আল্লাহ এত মুহাব্বত করতেন, কখনো মুহাম্মদ বলে ডাক দেয় নাই। এই নবী আয়েশা আমি ইসরাফিলকে সালাম দিতেছেন, আমি যদি সালামের উত্তর না নেই তাহলে ইয়া রাসূলুল্লাহ আপনি তো কষ্ট পাওয়ারই কথা। তবে নবী গো, আপনি মনে কষ্ট পাবেন না। আমি কেন সালামের উত্তর নিই নাই? এর একটা কারণ আছে গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ যেদিন আমাকে এই সিংহার দায়িত্ব দিয়েছিলেন তখন আমার আল্লাহ ডাক দিয়ে বলেছিলেন, ও ইসরাফিল, এই যে নাও, তোমাকে একটা আমানত দিলাম, তোমাকে সিংহার দায়িত্ব দিলাম। ও ইসরাফিল, তোমাকে এই যে সিংহার দায়িত্বটা দিয়েছি, সাবধান সাবধান, যেই দিন আমি আল্লাহ তোমাকে অর্ডার করব, যেই মুহূর্তে অর্ডার করব, যেই সময় অর্ডার করব, একটা সেকেন্ড যেন এদিক সেদিক না হয়, সাথে সাথে সিংহায় ফু দিবা। আল্লাহ বলেছেন, ইসরাফিল, এই যে সিংহা দিলাম, যখনই আমি আল্লাহ অর্ডার করব তোমার যেন একটা সেকেন্ড এদিক সেদিক না হয়, সাথে সাথে সিংহাতে ফু দিতে হবে। এই যে আল্লাহ আমাকে আমানত দেওয়ার সময় ওয়াদাবদ্ধ করাইছে, ইয়া রাসূলুল্লাহ, এখন যদি আমি সিংহা সরায়া, সিংহাটা মুখ থেকে দূর করিয়া আপনার সালামের উত্তর নিতে যাই, আর এই মুহূর্তে যদি আমার আল্লাহ বলেন ইসরাফিল সিংহাতে ফু দাও, তাহলে আমি সিংহাটা আবার মুখে নিয়ে ফুৎকার দিব। এই যে একটা সময় অতিবাহিত হয়ে যাবে, আমি তো আমার আল্লাহর অর্ডার রাখতে, আমি আমার আল্লাহর নির্দেশ মানতে বিলম্ব করে ফেলবো। বলেন না গো ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি আল্লাহর কাঠগড়ায় কি জবাব দিব? জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝছেননি? এই যে একটা সময় বিলম্ব হবে, আল্লাহ যদি আমাকে হিসাবের কাঠগড়ায় দাঁড় করে বলে, ইসরাফিল, তোমার না বলছিলাম সিংহাতে ফু দেওয়ার সঙ্গে সঙ্গে ফু দিতে হবে, তুমি কেন বিলম্ব করলা? তাহলে আমার তো জবাব দেওয়ার মতো কোনো মুখ থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আপনার সালামের উত্তর নিতে পারি নাই। আল্লাহ নবী বলেন, তাহলে পরে আবার কেন সালামের উত্তর নিলা? ইসরাফিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, পরবর্তীতে আমি আমার মালিকের আদেশ নিয়ে, আমি আল্লাহর অর্ডার নিয়ে আপনার সালামের উত্তর নিয়ে। এই ঘটনাটা যদি বুঝে থাকেন তাহলে বলেন, এই যে ফেরেশতা ইসরাফিল সিংহাতে ফু দিবে, উনার যদি জানা থাকতো যে কিয়ামত আরো 1 বছর পরে হবে, 10 বছর পরে হবে, 20 বছর পরে হবে, তাহলে তো ইসরাফিল নিশ্চিত যে আল্লাহ অর্ডার করবে না। কি বলেন? কারণ আমি জানি যে কিয়ামতটা আরো
10 বছর পরে হবে, তাহলে এখন সরায়া সালামের উত্তর নিয়ে ফেলি। এই ঘটনা থেকে বোঝা যায় স্বয়ং যেই ফেরেশতা সিংহা নিয়ে দাঁড়ানো আছে ওই ফেরেশতা পর্যন্ত জানে না যে কিয়ামত কখন হবে। যদি জানতোই তাহলে আল্লাহর কাছ থেকে আর পারমিশন নেওয়ার প্রয়োজন হতো না, কারণ তার এই কথা মাথায় থাকতো যে আল্লাহ এখন অর্ডার করবে না, সালামের উত্তর নিতেই পারি। আর সে সব সময় এই সিংহা মুখে নিয়েও দাঁড়ায় থাকতেন না, কারণ সে চিন্তা করত যখন আল্লাহ অর্ডার করবে, সময় যখন আগায় আসবে, এর 1-2 ঘন্টা আগেই নিয়ে দাঁড়ায় থাকলে চলবে। কি বলেন? তাহলে এই ঘটনা থেকে বোঝা যায় যে ইসরাফিলও স্বয়ং জানে না কিয়ামত কোন দিন সংগঠিত হবে। কথা ক্লিয়ার? এই জন্য আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কোন দিন সংগঠিত হবে দুনিয়ার কেউ জানে না। 1 নম্বর ইলম, যে ইলমটা একমাত্র আল্লাহ ছাড়া আর কারো কাছে নাই। 2 নম্বরে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন নবী গো, 2 নম্বরে ইলম, যে ইলমটা আমি আল্লাহ দুনিয়ার কাউকে দেই নাই, সেটা হলো আল্লাহ বলেন ওয়া ইউনাজ্জিলুল গায়স, আমি কখন দুনিয়াতে বৃষ্টি বর্ষণ করব, কখন আমি আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি নাজিল করব। বলেন তো কেউ জানে? কেউ জানে না। কে জানে? জোরে বলেন কে জানে? এ মুসলমান বন্ধুরে, কখন বৃষ্টি নাজিল হবে দুনিয়ার কেউ জানে না, দুনিয়ার কোনো নবী রাসূল জানে না, দুনিয়ার কোনো ওলি আব্দাল জানে না। এই ইলমটাও একমাত্র আমার আল্লাহর কাছে আছে। যদিও বলতে পারেন আধুনিক প্রযুক্তি এবং বিজ্ঞানী এতটা উন্নতি হয়েছে, সে বলে দেয় আগামীকাল এমন সময় বৃষ্টি হতে পারে। বিজ্ঞানিকরা দেখবেন মাঝে মাঝে বলে দেয়, আবহাওয়া বার্তা বলে দেয় যে আগামীকাল সন্ধ্যা 6টা থেকে 7টায় বৃষ্টি হতে পারে। কি বলেন? কিন্তু নিশ্চিত বলে না যে আগামীকাল বৃষ্টি হবে। কি বলে? সম্ভাবনা আগামীকাল এতটা থেকে এতটা বৃষ্টি হওয়ার আশঙ্কা আছে, কিন্তু আল্লাহ যদি না দেয় হবে না। কিন্তু তারা একটু আলামত দেখে বলে আর কি। বিজ্ঞানীর আধুনিক বিজ্ঞান অনেক উন্নতি হয়েছে, তো একটু আলামত দেখে বলে দেয়। কিন্তু আল্লাহ বলেন না, বিজ্ঞান যতই উন্নত হোক না কেন, বিজ্ঞান যতটাই বিকশিত হোক না কেন, আমি আল্লাহর উপরে, কোরআন হাদিসের উপর কোনো বিজ্ঞান চলে না। কথা বলেন না কেন? ঠিক না ঠিক? এই জন্য অনেক বৈজ্ঞানিক দেখবেন তাদের থিওরি দিতে 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 এমন করে যে তারা বৈজ্ঞানিক থিওরি দিতে শিরিক পর্যন্ত করে ফেলে। কোরআন হাদিস থেকে সব বৈজ্ঞানিক থিওরি আবিষ্কার হয়েছে, কিন্তু তারা জানে না। তো এই জন্য আল্লাহ বলেন যে কিয়ামত কোন দিন হবে একমাত্র আমি আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। 3 নম্বরে আল্লাহ তাআলা বলেন, সংক্ষিপ্ত আকারে বলতেছি, মায়ের রহমের মধ্যে ছেলে আছে না মেয়ে আছে দুনিয়ার কেউ জানে না। জোরে চিৎকার মেরে বলেন কে জানে? আল্লাহ তাআলা জানে মায়ের রহমের মধ্যে কি আছে, ছেলে আছে নাকি মেয়ে আছে। এ বাজান রে, আপনি এখন বলবেন হুজুর আলট্রাসোনোগ্রাফি করে তো বলে দেয় ডাক্তার ছেলে আছে না মেয়ে আছে। এ বাবাজি, এই যে বলে দেয় এটা কখন বলে দেয়? যখন এই সন্তানটা পূর্ণ একটা আকৃতি ধারণ করে তখন বলে দেয়, এর আগে কিন্তু বলতে পারে না। বীর্যের নাপাক ফুটা থেকে কোনো বৈজ্ঞানিক বলতে পারবে না এই বীর্যের নাপাক ফুটাটা ছেলের না মেয়ে, এটা একমাত্র আমার আল্লাহ জানে। এ মুসলমান বন্ধুরে, এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের রহমের মধ্যে কি আছে এটার ব্যাপারে একমাত্র আমি আল্লাহর ইলম, দুনিয়ার কেউ এটা জানে না। এ বাজান রে, 4 নম্বরে আল্লাহ তাআলা বলেন ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আমার আল্লাহ তাআলা বলেন আজকে তোমার কি রিজিক, আগামীকালকে তুমি কি খাবা এটা তুমি নিজেও জানো না, এমন কি দুনিয়ার কোন নবী রাসূল জানে না। বলেন তো দেখি আপনি আজকে কি খাইছেন, আগামীকাল সন্ধ্যায় কি খাবেন জানেন?
জানেন না, কিন্তু এই যে খাবারের বিষয়টা, আপনার রিজিক কোথায় থেকে আসবে, আপনাকে আল্লাহ কোথায় থেকে খাওয়াবে, এটার একমাত্র এলেম কার কাছে আছে? জোরে বলেন, আল্লাহর কাছে আছে। এ বাজান, এই জন্য আমরা অনেক সময় দেখা যায় রিজিক নিয়ে টেনশনে পড়ে যায়। দুইটা ছেলের বেশি নয়, একটা হলে ভালো হয়, এমন স্লোগান আছে না নাই? কি বলেন, আছে না নাই? এই যে তাকায়া দেখেন, আপনার বাপ দাদার দিকে তাকান, এক একজনের ঘরে 6টা 7টা 8টা ছেলে সন্তান ছিল। কি বলেন, ছিল কি ছিল না? আর এখন এমন স্লোগান হয়, দুইটার বেশি নয়, একটা হলে ভালো হয়। মানে কি বুঝায়? যে দুইটার বেশি যদি নাও তাহলে খাওয়াইতে পারবা না, দুইটার বেশি যদি নাও লালন পালন করতে পারবা না। বুঝা গেল তারা আল্লাহ হয়ে বয়ে আছে। বলেন, 2টা 5টা 10টা সন্তান, এগুলার খাওয়ানেওয়ালা কে? আপনি খাওয়াইতে পারবেন? আপনার ক্ষমতা আছে? এগুলা খাওয়ানেওয়ালা মালিক কে? এই জন্য এগুলো নিয়ে টেনশন করতে নাই। আপনি যত বেশি উম্মত নিয়ে দাঁড়াইবেন, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে আমি অধিক উম্মত নিয়ে আমার সমস্ত নবীদের উপর ফখর করব। এই জন্য এই স্লোগান যারা দিবে, বুঝতে হবে তারা ইসলামের দুশ্মন, তারা নবীর দুশ্মন, তারা আল্লাহর দুশ্মন। জুড়ে বলেন ঠিক কি ঠিক না? এই সমস্ত স্লোগানে সাধারণ মুসলমান পড়ে আজকে তারা এমন হচ্ছে, অনেক মা বোন দেখা যায় 2টা সন্তান নিয়ে সন্তানের রাস্তায় বন্ধ করে দেয়, আর সন্তান হবে না। এমন অনেক সময় আমরা দেখি যে 2টা সন্তান হয়েছে, রাস্তা বন্ধ করে দিছে আধুনিক প্রযুক্তির মাধ্যমে, টোটালি আর সন্তান নিতে পারবে না, একেবারে বিচ্ছিন্ন। দেখা যায় 2 সন্তান অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, 2 সন্তান একেবারে পানিতে পড়ে মারা গেছে। এখন চিল্লায়, হুজুর কামটা কি করলাম, জীবনে তো অনেক বড় অন্যায় করে ফেলছি, জীবনে তো অনেক বড় পাপ করে ফেলছি, 2টা সন্তান নেওয়ার পর রাস্তা বন্ধ করে দিয়েছি, এখন তো আর সন্তান হওয়ার রাস্তা নাই, এখন তো আমার 2টা সন্তান অ্যাক্সিডেন্টে মারা গেছে, আমার 2টা সন্তান পানিতে পড়ে মারা গেছে, এখন আফসোস করলে কাজ হবে বাবা? কাজ হবে না। এজন্য আল্লাহ বলেন, রিজিক নিয়ে টেনশন করবে না বান্দা, রিজিক আমি আল্লাহ দিব। কোথায় থেকে দিব তুমি কোনোদিন চিন্তা করতে পারবে না, তুমি কোনোদিন কল্পনাও করতে পারবে না যে এই রিজিক কোথায় থেকে আসলো। জোরে বলেন ঠিক কি ঠিক না? এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। এ বান্দা, এ গোলাম, আগামীকাল তোমার ভাগ্যে কি আছে, তোমার রিজিকে কি আছে, দুনিয়ার কোনো নবী রাসূল জানে না, দুনিয়ার কোনো ওলি আব্দাল জানে না, দুনিয়ার কোনো পীর কুতুব জানে না, এটা একমাত্র আমি আল্লাহ তাআলা জানি। আমার আল্লাহ তাআলা 6 নম্বরে ডাক দিয়ে বলেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আমার আল্লাহ 5 নম্বর ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ কার মরণ কোথায় আছে, কে কোথায় মরবে, কে অ্যাক্সিডেন্ট করে মরবে, কে পানিতে ডুবে মরবে, কে ডাকাতের হাতে পড়ে মরবে, কে নদীতে পড়ে মরবে, দুনিয়ার কেউ জানে না। এটার এলেম একমাত্র কার কাছে? জোরে বলেন, কার কাছে? এটার খবর একমাত্র আমার আল্লাহ জানে। আপনি কোথায় মরবেন, কোন জমিনে আপনার দাফন হবে, আপনার দাফন কি পানিতে হবে নাকি আপনার জমিন আপনার বাড়ির কবরস্থানে হবে, দুনিয়ার কেউ জানে না। এটার খবর একমাত্র আমার আল্লাহ জানে। এ মুসলমান বন্ধু, মরণ কার কোন দিন হয়ে যাবে দুনিয়ার কেউ জানে না। ঘটনা একটা মনে পড়ে গেছে, সংক্ষিপ্ত আকারে বলবো। জমানার ইমাম মালিক, নাম শুনছেন তো সবাই? কেমন বড় আলেম ছিলেন, যিনি একটা ফিকহির ইমাম ছিলেন, একটা মাযহাবের ইমাম ছিলেন, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। এই ইমাম মালিক তিনি 40 বছর মক্কাতে হাদিস পড়াইছেন। কোন জায়গায়? মক্কাতে হাদিস পড়াইছেন। মক্কা এমন একটা দামি জায়গা, যে জায়গাতে 1 রাকাত নামাজ পড়লে 1000 রাকাতের সওয়াব হয়। সুবহানাল্লাহ বলতেন না? এমন একটা দামি জায়গা, ওইখানের মধ্যে 40 বছর ইমাম মালিক কি পড়াইছে? হাদিস পড়াইছে। কিন্তু ইমাম মালিকের মনের মধ্যে একটা তামান্না, একটা আকাঙ্ক্ষা, আরে আমার মরণটা যদি মদিনাতে হইতো। কোথায় হইতো? মদিনাতে হইতো, তাহলে তো আমাকে জান্নাতুল বাকিতে কবর দেওয়া হইতো। আর জান্নাতুল বাকিতে যদি আমাকে কবর দেওয়া হয়,
তাহলে কিয়ামতের ময়দানে যেদিন ইসরাফিল সিংহায় ফু দিবে তখন আমি ওই জান্নাতুল বাকি কবরস্থান থেকে উঠতাম, আর জান্নাতুল বাকিতে আমার আপনার নবী শুয়ে আছেন, স্বয়ং আমি ওই নবীর সঙ্গে জান্নাতুল বাকি থেকে দাঁড়াইতে পারতাম। এমন তামান্না নিয়ে ইমাম মালিক চিন্তা করলেন কি করা যায়। ইমাম মালিক চিন্তা করলেন, মক্কাতে তো 40 বছর হাদিস পড়াইছি, জীবনের শেষ সময়টা মদিনাতে অতিবাহিত করব। মদিনাতে যদি পার করতে পারি তাহলে হতে পারে আমার আল্লাহ এই জান্নাতুল বাকিতে আমার কবর রাখবে। এই আকাঙ্ক্ষা নিয়া, এই তামান্না নিয়া ইমাম মালিক মক্কা থেকে কোথায় চলে গেছেন? মদিনাতে চলে গেছেন। 1 বছর অতিবাহিত হয়ে যায়, 2 বছর অতিবাহিত হয়ে যায়। ইমাম মালিকের তো আর মরণ আসে না, ইমাম মালিকের তো আর মরণ হয় না। ইমাম মালিক চিন্তা করতেছে, না হারে 1 বছর হয়ে গেছে, 2 বছর হয়ে গেছে, ওই যে 40 বছর মক্কাতে হাদিস পড়াইছে, মক্কার প্রতি একটা ভালোবাসা আছে না, একটা টান তো আছে। আপনি যেই জায়গায় বেশি সময় থাকবেন ওই জায়গার প্রতি আপনার একটা কৃত্রিম ভাবে ভালোবাসা তৈরি হয়ে যায়। কি বলেন, হয় কি হয় না? ইমাম মালিক মক্কাতে থাকছে, মক্কাটা তো আর সাধারণ কোনো জায়গা না, দামি জায়গা। ইমাম মালিক এবং মনের মধ্যে তামান্না, হারে আমি যদি জানতে পারতাম আমি 1 বছর বাঁচবো নাকি 2 বছর বাঁচবো, যদি সময় থাকে তাহলে এই সুযোগে আরেকবার মক্কাটা দেখে আসবো, আরেকবার খানায় কাবাকে একটু জিয়ারত করে আসবো। এই তামান্না নিয়ে ইমাম মালিক বারবার দিলের মধ্যে, তোমরা একটু কথা কয় না, একটু কথা বলে কারণ আসে তো ইমাম মালিক চিন্তা করলেন যে আমি যদি সুযোগটা পাইতাম, জানতে পারতাম আমার মরণটা কখন হবে, তাহলে এই সুযোগে গিয়ে একটু মক্কাটা দেখে আসতে পারতাম, খানায় কাবাটা আরেকবার দেখে আসতে পারতাম, হাতিমে কাবাটাকে আরেকবার বুকে লাগাইতে পারতাম, হজরে আসওয়াদটাকে আরেকবার চুম্বন করতে পারতাম। এই তামান্না, এই কল্পনার জল্পনা নিয়ে ইমাম মালিক রাতের বেলা ঘুমায় গেছে। মুসলমান ভাইরারে আমার, এ বন্ধুরে খুব খেয়াল করে কথাগুলা শোনা চাই। এ বাবাজি, ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি এই জল্পনার কল্পনা নিয়া তন্দ্রাচ্ছন্ন হয়ে গেছে, ঘুমায়া গেছে। ইমাম মালিক স্বপ্নে যুগে দেখলেন আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে যুগে ইমাম মালিকের কাছে চলে আসছেন। ইমাম মালিককে ডাক দিয়ে বলেন, ও ইমাম মালিক, তুমি তো মদিনাতে শুইবার চাও, আবার তোমার দিলের মধ্যে মক্কার তামান্না, তোমার দিলের মাঝে খানায়ে কাবার মোহাব্বত, তোমার দিলের মাঝে আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করার মোহাব্বত। ও ইমাম মালিক তাকাও, তাকাও। ইমাম মালিক আল্লাহর নবীর দিকে তাকাইলেন। আল্লাহর নবী চাইয়া দেখে ইমাম মালিককে আল্লাহর নবী এইভাবে বাবা 5টা আঙ্গুল দেখায়া দিলেন। এ বন্ধু আমার, ইমাম মালিককে বলেন, মালিক তাকাও, এই যে 5 আঙ্গুলের দিকে তাকাও। ইমাম মালিক আল্লাহর নবীর 5টা আঙ্গুল দেখায়া আল্লাহর নবী চলে গেলেন। ইমাম মালিকের ঘুম ভেঙে গেল। ইমাম মালিক এবার ছটফটায় ঘুম থেকে লাফায় উঠলেন। ইমাম মালিক মনে মনে চিন্তা করতে লাগলেন, কিরে আল্লাহর নবী আমাকে 5টা আঙ্গুল দেখায় কি বুঝায়া গেল? আমি কি আর 5 দিন বাঁচবো, নাকি আমি 5 মাস বাঁচবো, নাকি আমি 5 বছর বাঁচবো? আল্লাহর নবী আমার এটা কি দেখায়া গেল? এ বাজান, এ বাজান, আল্লাহর নবী আশেক ইমাম মালিক ঘুম থেকে জাগ্রত হওয়ার পর তখনকার সবচাইতে বড় স্বপ্নের ব্যাখ্যাকার ছিলেন ইবনে সিরিন। ইমাম মালিক খাদেমকে পাঠায়া দিলেন, ও খাদেম, তুমি যাও যাও ইবনে সিরিনের কাছে যাও, গিয়া বলবা আল্লাহর নবীর একজন আশেক এবং একজন পেয়ারা বান্দা এই দামি স্বপ্ন দেখছে। আল্লাহর নবী নাকি তাকে 5টা আঙ্গুল
আঙ্গুল দেখা গেল। ও ইবনে সিরিন, এই 5 আঙ্গুলের ব্যাখ্যা কি? এই ব্যাখ্যাটা তুমি নিয়ে আসবা। এ বন্ধু আমার, খুব খেয়াল করে শুনেন। এবার খাদেম ইবনে সিরিনের কাছে চলে গেলেন। ইমাম মালিক বলে দিয়েছেন, সাবধান, আমি যেই স্বপ্ন দেখছি নাম বলবা না। এ বন্ধু আমার, ইবনে সিরিনের কাছে খাদেম গিয়া বলেন, ওগো ইবনে সিরিন, আল্লাহর নবীর একজন পেয়ারা গোলাম এই দামি স্বপ্ন দেখছে। আল্লাহর নবীকে 5 আঙ্গুলি দেখায় আল্লাহর নবী চলে গেছে। এই স্বপ্নের ব্যাখ্যা কি? আপনি স্বপ্নের ব্যাখ্যাটা একটু বলে দেন। এবার ইবনে সিরিন ডাক দিয়ে বলেন, এই স্বপ্নটা কে দেখছেন তার নাম বলো। খাদেম বলে, নাম বলার তো অনুমতি নাই। ইবনে সিরিন বলে, নাম যদি না বলো স্বপ্নের ব্যাখ্যাও বলা যাবে না। তবে হা হা, এই দামি স্বপ্ন আমি জানি ইমাম মালিক সারা দুনিয়ার আর কেউ দেখতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধুরে, এবার খাদেম ডাক দিয়ে বলেন, ও মালিক, নাম তো বলার অনুমতি নাই। খাদেম আবার দৌড়ায় ইমাম মালিকের কাছে চলে আসলেন। ও মালিক, নাম বলি নাই, তবে ইবনে সিরিন বলেছেন আপনি ছাড়া এই স্বপ্নটা কি নাকি কেউ দেখতে পারবে না। ও গো মালিক, এই যদি নামটা আমি না বলি তাহলে ইবনে সিরিন ব্যাখ্যাও দিবে না। ইমাম মালিক বলেন, যদি আমার নাম জেনেই ফেলে তাহলে গিয়ে বলো, হ্যাঁ ইমাম মালিক এই স্বপ্ন দেখছেন, তারপরেও আমার ব্যাখ্যার প্রয়োজন। খাদেম আবার দৌড়ায় চইলা গেছে। হ্যাঁ হ্যাঁ, ইমাম মালিক এই দামি স্বপ্ন দেখছে, এই স্বপ্নের ব্যাখ্যা কি বলে দেন। ইবনে সিরিন ডাক দিয়ে বলেন, ও খাদেম, তুমি কি জানো না, তুমি কি জানো না, তুমি গিয়া ইমাম মালিককে ডাক দিয়ে বলবা, আল্লাহর নবী ইমাম মালিককে 5 আঙ্গুল দেখায়া 5টা আয়াতের দিকে ইঙ্গিত করে দিয়ে গেছে। তুমি শুধু ইমাম মালিককে গিয়া 5টা আয়াত শোনায়া দিবা। আমার তেলাওয়াতকৃত আয়াতগুলোই আল্লাহ পাক এই 5টা আঙ্গুলের ব্যাখ্যায় করেন। আল্লাহ তাআলা প্যারা হাবিবকে এই 5 আঙ্গুলের মাধ্যমে ইমাম মালিককে জানায়া দিলেন, ও মালিক, তুমি তো এই আয়াত আছে কিনা এটা জানবার চাও। ও মালিক, ও মালিক, তুমি কি জানো না, আমার আল্লাহ তো বলে দিয়েছেন 5 জিনিসের ইলম দুনিয়ার কারো কাছে নাই। এর মধ্যে একটা হলো, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। ইমাম মালিক এই 5 আয়াতের দিকে যখন ইঙ্গিত করেছেন, খাদেম ইমাম মালিকের কাছে এসে বলেন, ইমাম মালিক, আল্লাহর নবী তো আপনাকে এই 5 আঙ্গুলের মাধ্যমে 5টা আয়াতের দিকে লক্ষ্য করে দিয়েছেন, ইঙ্গিত দিয়েছেন। এই 5টা আয়াত কি? আপনারা সকলে তো এতক্ষণ শুনছেন। এই 5 জিনিসের ইলম দুনিয়ার কারো কাছে নাই। অতএব ইমাম মালিক, মরণটা কখন হবে দুনিয়ার কারো কাছে নাই। আপনি যদি মদিনাতেই মরবার চান, জান্নাতুল বাকিতেই যদি আপনার কবর হোক এটা আপনি চান, তাহলে সাবধান, আপনি আর মদিনা থেকে বের হওয়ার দরকার নাই, আপনি মদিনাতেই অবস্থান করতে থাকেন। এই যে আয়াতগুলা, এই 5টা ইলম দুনিয়ার আর কারো কাছে নাই, একমাত্র কার কাছে আছে? জোরে বলেন, কার কাছে আছে? আল্লাহর কাছে এই 5 জিনিসের ইলম আছে। অতএব ভাই, আমরা কিয়ামত আসার আগে আগে, মৃত্যু আসার আগে আগে, সামনে পবিত্র মাহে রমজান, এই মাহে রমজানটা যেন আমি আপনি ইবাদতের মাধ্যমে, আল্লাহর গোলামির মাধ্যমে আল্লাহর পেয়ারা হইতে পারি, আল্লাহর খাস খাঁটি বান্দা এবং বান্দি হইতে পারি। আল্লাহ তাআলা প্রত্যেককে তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।